রানী, এই রানী, আপনি আপনি এখানে? জানো রানী, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারবো না, তাই তো চোরের মতো এসেছি। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। শ্যাট আপ মিস্টার রাজু চৌধুরী। ভালোবাসা, ভালোবাসার কথা শোনা আমার জন্য পাপ। না রানী না, ভালোবাসা পাপ নয়, ভালোবাসা পবিত্র। ভালোবাসা স্বর্গ থেকে আসে, আবার সেই স্বর্গেই চলে যায়। আমার ভালোবাসা স্বর্গ থেকে এসেছিল, কিন্তু নরকে চলে গেছে। তোমার ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, আমার ভালোবাসা। আপনি যেমন আমাকে ভালোবাসার জন্য পাগল হয়েছেন, তেমনি আমিও একজনকে ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটে এসেছিলাম। তুমি তুমি একজনকে ভালোবাসো? ভালোবাসি না, ভালোবাসতাম। কে সে? সে আমার ছোটবেলার সাথী, যার সাথে আমার বিয়ের কথা পাকা হয়েছিল। বিয়ে? হ্যাঁ রাজু সাহেব, হ্যাঁ। আপনার ডান্সটা আমার মতোই আমার জীবনের গল্প। আজ 12টি বছর যাবত যাকে আমি মনের মধ্যে লালন করেছি, যাকে পাবার আশায় আজ আমি রিক্ত নিঃস্ব, সে হচ্ছে। থামলে কেন, বলো। মনে করুন আপনি আপনার মতোই একজন। আমার মতো একজন? কি নাম তার? বাড়ি কোথায়? বাড়ি মধুপুর, নাম রাজু। তারপর থেকে রাজু শহরে মানুষ, বড় হয়েছে, পরিবেশ থেকে সবকিছু ভুলিয়ে দিয়েছে। মাঝে মাঝে মায়ের কথা, খালার কথা, আশার কথা মনে পড়তো, মন ছটপট করত। কিন্তু বাবা বলেছিল গ্রামে আমার কেউ নেই, সবাই নাকি মারা গেছে। মধুপুরে যাবার জন্য যখন তৈরি হতাম, বাবা তখন আমাকে আটকে রাখতো। সময় পার হতো, ভুলে যেতাম আমার গ্রামের কথা, মনের মানুষের কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। না, মিথ্যে নয়, সব সত্যি। তুমি জানো না রানী? আমি জানি না, আমি আশা, মধুপুর গ্রামের আশা, আমার রাজুর আশা। আশা? হ্যাঁ হ্যাঁ, আমি আশা, সেই আশা যাকে আপনার বাবা আফতাব চৌধুরী টাকা ভিক্ষে দিয়ে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমি সেই আশা যাকে আপনি রাজু চৌধুরী আশার নাম শুনেও যা ইচ্ছে তাই বলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আশা, আমি খবরদার আরেকটি কথাও না, চলে যান, চলে যান আপনি। হ্যালো, আফতাব চৌধুরী। আশা, বিশ্বাস করো, আমি তোমাকে। নেই, বিশ্বাস নেই। আজ আমি রানী, আমি আশা নই। চলে যান আপনি, চলে যান। না, আজ আমি তোমাকে ছাড়া যাব না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আশা, আশা, আমার কথা শোনো, আমি সব বলছি। ছেড়ে দিন আমাকে। রাজু, তোমার এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বোনের গায়ে হাত দিয়েছ? তোমার এই হাত আমি ভেঙে ফেলবো। মারুন, আমাকে মেরে ফেলুন, তবু আমি বলবো ও আমার আশা, ও আমার ভালোবাসা, ও আমার জীবন সাথী। ভাইয়া, বিশ্বাস করুন, আমি আশাকে ভালোবাসি। ভাইয়া, ভাইয়া, আমার কথা শুনুন। ভাইয়া, আমি আশাকে ভালোবাসি। চুপ! এরপর থেকে তোকে আমি এই বাড়ির 30 সীমানা দেখতে চাই না। দারোয়ান, গেট বন্ধ করে দাও। আউট! রাজু, তুই আমার ছেলে হয়ে একটা নর্তকীর বাড়িতে এসে গলা ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে আছিস। ছি 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 ছি, আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছিস। চল বাড়ি চল। বাবা, আমার আশা, আশাকে ছাড়া আমি বাঁচবো না। চল, গাড়িতে ওঠ, ওঠ গাড়িতে। চল ড্রাইভার, ওর গাড়িটা নিয়ে এসো। ছি রাজু, ছি! আমি ভাবতে পারছি না আফতাব চৌধুরীর একমাত্র সন্তান রাজু চৌধুরী ওভাবে রাস্তায় পড়ে একটা সামান্য 2 টাকার নর্তকের নাম ধরে চিৎকার করবে। না বাবা, না, ও নর্তকী নয়, ও আমার খেলার সাথী। ওর নাম আশা, মধুপুরের আশা, আমার খালা রাবেয়ার মেয়ে আশা, আমার বাগদত্তা স্ত্রী আশা, যাকে তুমি তোমার বাড়ির আঙিনা থেকে তাড়িয়ে দিয়েছো। রাজু! চিৎকার করো না, ডাক, চিৎকার করো না। চিৎকার করলে সত্যকে মিথ্যে বানানো যাবে না।
তুমি আমাকে বলেছিলে মধুপুরে আমাদের কেউ নেই, আশা নেই, আশার মা নেই। কিন্তু কেন কেন আমাকে মিথ্যে বলেছিলে? বড়লোক হয়েছো বলে, সমাজে আজ তোমার নাম ডাক আছে বলে তাকে তুমি অস্বীকার করছো? যার মায়ের টাকায় আজ তুমি শহরের একজন ধনী ব্যক্তি। চুপ কর রাজু, চুপ কর। কেন চুপ করবো? বলো আশা গরিব, আশার কেউ নেই, বলো আশার সাথে আমাকে মানাবে না। কিন্তু ড্যাড, তুমি ভুল করলো, আমি করব না। আশাকে পাওয়ার জন্য যদি আমার জীবন দিতে হয় তবে তাই দেব, তবু আশাকে ছাড়বো না। ড্যাড, ড্যাড, তোমার ওই কাজটা। রীতা, ভাইয়া, রীতা, তোর চোখে পানি, কি ব্যাপার? কি হয়েছে বল? ভাইয়া, বল রীতা, বল, কে তোর মনে দুঃখ দিয়েছে? রাজু, রাজু তোকে কিছু বলেছে? বল রীতা, বল, বল। যে তোর চোখের পানি ঝরাচ্ছে তাকে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। মিশা, আমি চাই বিয়েটা হোক, আর যদি তা না হয় তাহলে ওদের কেউ বাঁচবে না। ওদের সবাইকে আমরা নিশ্চিহ্ন করে দেব। কিন্তু উত্তেজিত হয়ে এই মুহূর্তে কোনো কাজ করা ঠিক হবে না। রাজুকে আঘাত করলে ক্ষতি ছাড়া লাভ হবে না। লাভ লস আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার বোনের চোখে যে পানি ঝরিয়েছে তার রক্ত দিয়ে আমি সেই পানি মুছে দেব। না ভাইয়া, না, রাজু মারা গেলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। রীতা, তুমি ওকে কিচ্ছু বলো না ভাইয়া, আমি রাজুকে আমার করে গড়ে নেব, আমার করে গড়ে নেব। ড্যাড, তুমি যাও, আঙ্কেলকে বলে ইমিডিয়েটলি বিয়ের ব্যবস্থা করো। আমিও তাই চাই। আঙ্কেল, আপনি? হ্যাঁ, আমি বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি। ওই নর্দমার পোকা রানী রাজুর মনটাকে গ্রাস করার আগেই আমি রীতার সঙ্গে রাজুর বিয়ে দিয়ে ওই নর্দমার পোকাটাকে মেরে ফেলতে চাই। আত্মা, ইয়েস মাই ফ্রেন্ড, ইয়েস। এই তাহলে বিয়ের তারিখটা এক্ষুনি ঠিক করে ফেলি। অবশ্যই বন্ধু, অবশ্যই। ভাইয়া। হ্যালো, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। বিশ্বাস করো, তোমার সেদিনের কথার উত্তর আমি দিতে পারিনি, সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। আশা, সময়, পরিবেশ, পরিস্থিতির কারণে মানুষ ভুল করে, আমিও তাই করেছি। যখন তোমার পরিচয় পেলাম তখন থেকে আমি তোমার রাজু, সেই ছোটবেলার রাজু। তুমি আমার আশা। আমি জানি আমার কোনো কথাই এখন তোমার বিশ্বাস হবে না, তারপরেও বলবো, এই পৃথিবীতে চন্দ্র সূর্য যেমনি সত্যি তেমনি সত্যি আমার ভালোবাসা। তোমাকে দেখার পর থেকে প্রতিটি মুহূর্তে মনে হয়েছে তুমি আমার চিরচেনা। আশা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর তাই আজ বিকেল 5টায় রূপ গার্ডেনে তোমাকে আমি চাই। তোমার জন্য অপেক্ষা করব, নাইলে জানবে আমার মৃত্যু হয়েছে। আশা, আমার ভালোবাসা কসম দিয়ে বলছি, নিজেকে নিজে শেষ করে দেব। এটাই আমার শেষ কথা। তোমার জন্য অপেক্ষা করব, নাইলে জানবে আমার মৃত্যু হয়েছে। তোমার ভালোবাসা রাজু তার ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করেছে। আমার ভালোবাসা কসম দিয়ে বলছি, নিজেকে নিজে শেষ করে দেব।
আমার আশা। রাজু, রাজু, আশা। রাজু, আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো চিরদিন। রাজু। আশা। তোমাদের ছোট সাহেব কোথায়? বাসায় নাই, তবে দুপুরে আসতে পারে। ও আচ্ছা। আঙ্কেল কোথায়? অফিসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আই লাভ ইউ রাজু, আই লাভ ইউ। তুমি আমাকে না চাইলে কি হবে? আমি তো তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। আই লাভ ইউ রাজু। পারবো, তোমার জন্য আমি সব পারবো। তবে ভয় হয় খালুজানকে, মানে তোমার বাবা। তিনি যদি রাজি না হন? বাবা রাজি না হলে না হবে, তাতে কি? নিজের বিয়ে নিজেই করব, তারপর সোজা মধুপুর মা এবং খালার কবরে গিয়ে তাদের কাছে দোয়া চাইব। এখানে এলে কেন? নির্জনে প্রেম করতে। আজ দুজনে একসাথে খাবো, ঘুরবো ফিরবো, তারপর বাড়ি ফিরবো। আ আ, আ। এ কি করলে? তোমার চিহ্ন এঁকে দিলাম। আশ্চর্য, তাহলে গেল কোথায়? মামনি, বেলা তো অনেক হলো, খাবেন না? তোমার ছোট সাহেব না আসা পর্যন্ত আমি খাবো না। তুমি যাও। হ্যাঁ, কি হলো? ইস, কেটে গেছে। দেখি দেখি। আশা, আশা, মামুনি তো বাসায় নেই। কোথায় গেছে? কি জানি, রাজু সাহেব আসছিল, উনার সাথে। রাজুর সাথে হবে? তোমার বিয়ে হবে, তবে তা আশার সাথে নয়, রীতার সাথে। রীতাকে আমার বিয়ে করা সম্ভব নয়, ড্যাড। কেন নয়? রীতা কোন দিক দিয়ে তোমার অযোগ্য বলো? যোগ্য এবং অযোগ্যর প্রশ্ন নয়, ড্যাড। তোমার দেয়া কথা, মায়ের দেয়ার কথা, আশার সাথে আমার বিয়ে হবে। তাছাড়া আশাকে আমি ভালোবাসি। রীতাকেও তুমি ভালোবাসো? ইম্পসিবল, আমি রীতাকে কোনোদিন ভালোবাসিনি। মিথ্যে কথা। তোমার এবং রীতার মেলামেশা প্রমাণ করেছে তোমরা একে অপরকে ভালোবাসো। তাই আমি রীতার বাবাকে কথা দিয়েছি, আগামী শুক্রবার তোমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। রাজু, তোমার জন্য আমি রীতার জীবন নষ্ট করতে পারবো না। রীতার জীবন কেন নষ্ট হবে? আমি রীতাকে সব বুঝিয়ে বলবো। না, আমি কোনো কথাই শুনতে চাই না। রাজু, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ও কথা বলো না রাজু। তোমার আমার সম্পর্কে একদিনের না, আজ 3 বছর যাবত আমরা দুজন দুজনার। ভুল, সব তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি এবং বাসবো না। আমি ভালোবাসি আশাকে, আশাও ভালোবাসে আমাকে। ভালো করে শুনে রাখো, আশা আমার, আমি আশা। না, আমি তোমাকে আশার হতে দেব না। আমি আজই আশার সাথে দেখা করব, আজই। কি এমন জরুরি প্রয়োজন যার জন্য আপনি আমার সাথে এখনই দেখা করতে চান? আপনি এখন আমার জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছেন, তাই। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চান আপনি? আমি আর রাজু দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু আপনার কারণে রাজু আমাকে ত্যাগ করে আপনার মায়ের জন্য ফেসে গেছে।
আপনি ভুল করছেন মিশ্রিতা। রাজু আর আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। কিন্তু সময় স্রোতে সেই ভালোবাসা শ্যাওলার মতন ভেসে গেছে। সত্যিকারের ভালোবাসা কোনোদিন ভেসে যায় না এবং যাবেও না। তাহলে তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন রাজু ঘনিষ্ঠ হয়ে আমার সাথে মিশেছিল, কোথায় ছিলেন আপনি? যখন রাজু আমাকে ছেড়ে অন্ধ ছিল, কোথায় ছিলেন আপনি? যখন রাজুর জন্য ছিলাম আমি, আমার জন্য ছিল রাজু। রাজু কখনোই আপনার ভালোবাসার পাত্র ছিল না, ও ছিল আপনার একজন ভালো বন্ধু। না, রাজু আমার বন্ধু ছিল না, রাজু আমার ভালোবাসা। আর সেই ভালোবাসাকে আপনি জোর করে কেড়ে নিতে চাইছেন। বলুন, কত টাকা হলে আপনি আমার রাজুকে আপনার মায়ের ছেলে নাচাবেন না? মিশ্রিতা, আশা কোনো বাজারে পণ্য নয় যে তাকে যত খুশি টাকা দিয়ে কিনবেন। আশার ভালোবাসা নট ফর সেল। তাহলে আপনিও জেনে রাখুন, যদি আমি রাজুকে না পাই তাহলে আপনিও পাবেন না, আপনার জীবনও। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পাই না, কারণ যারা ভালোবাসে তারা মানুষের জীবন নিতে পারে না, জীবন দিতে পারে। যদি রাজুকে ভালোবাসার অপরাধে জীবনও দিতে হয়, তাতেও আমি পিছিয়ে যাব না, কারণ আমি দেখতে চাই কার ভালোবাসার জোর বেশি, আপনার না আমার। আপনি কি আপনার ভালোবাসার জোর দেখাচ্ছেন? রাজুকে নিয়ে বাজি ধরছেন? হ্যাঁ, মনে করুন তাই। কারণ আমার ভালোবাসা সমুদ্রের মতো গভীর, আর আপনার ভালোবাসা শীর্ণ নদীর মতো। কতদিন ধরে আপনি রাজুকে ভালোবাসেন? 1 বছর, 2 বছর, 3 বছর, এর চেয়ে বেশি নয়। কিন্তু আমি সারাটা জীবন ধরে রাজুর জন্য আমার ভালোবাসা তিল তিল করে আমার বুকের মধ্যে জমিয়ে রেখেছি। আমার জ্ঞান হওয়ার পর থেকে রাজু ছিল আমার স্বপ্ন, আমার সাধন, আমার ভালোবাসা। আমার জন্ম হয়েছে রাজুর জন্য, আর রাজুর জন্ম হয়েছে আমার জন্য। আপনার হুমকি বা টাকার পাহাড় দিয়ে সেই ভালোবাসাকে কোনোদিন আটকাতে পারবেন না। যদি তা না পারি তাহলে জলচ্ছাসে শেষই করবো, আর সেই জলচ্ছাসে আপনার ভালোবাসা টিনের মতো ভেসে যাবে। দাঁড়ান, শুনে যান মিশ্রিতা, আপনার তৈরি করা জলোচ্ছ্বাসে যদি ভেসে যেতেই হয় তাহলে মনে রাখবেন আমি একা নই, রাজুও যাবে আমার সাথে। এই যে আশা, রাজু এসেছে? জি না ভাইয়া। আমার মনে হয় তুই ভুল করছিস। রাজু আসবে না, রাজুর বাবা রাজি হবে না। ভাইয়া, আমার বিশ্বাস রাজু তার বাবাকে নিয়ে অবশ্যই আসবে। আশা, রাজু, রাজু তুমি? আই এম সরি আশা, আমি বাবাকে রাজি করাতে পারিনি, কিন্তু এটা আমার সামান্যতম দোষ নেই। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার অমত না থাকলে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশার মত থাকলো আমার মত নেই। রাজু, তোমার বাবা এসে তোমার জন্য আশাকে হাত পেতে না চাওয়া পর্যন্ত তুমি আশাকে পাবে না। ভাইয়া, আমি আশাকে চাই, আশাও আমাকে চায়। এতে বাবার চাওয়া না চাওয়া। তোমার ভালোবাসা তোমার বাবার চাওয়া না চাওয়ার উপর নির্ভর করছে। তোমার কথা মতো যদি এই মুহূর্তে আশাকে তোমার সাথে বিয়ে দেই, আর তাতে যদি তোমার বাবা ওকে পুত্রবধূ হিসেবে মেনে না নেয়, তাহলে তোমার অবর্তমানে ওই বাড়িতে আশার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, ওকে আবার দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি তা মেনে নেব না। বড় ভাই হিসাবে আশার ভালো মন্দ বিচার করার দায়িত্ব সির্ফ আমার। এবার তুমি আসতে পারো। আশা, আশা বলো, তুমি আমার সাথে। মিস্টার রাজু, আপনি চলে যান। ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না। জীবন মৃত্যু আল্লাহর হাতে, তাছাড়া বাঁচতে তোকে হবেই। তোর ভালোবাসা তোকে বাঁচিয়ে রাখবে। রাজু সাহেব, আপনি চলে না গেলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। আশাকে ছাড়া আমি বাঁচবো না। দারোয়ান! ভাইয়া, জি স্যার। এই ভদ্রলোকটিকে বাড়ি বাইরে বের করে দে। আশা, আশা তুমি বলো। বের করে দে। আশা, দাঁড়াও। ভাইয়া, ভাইয়া, ওর কি দোষ? ওর বাবার শাস্তি ও কেন পাবে? ওকে তুমি ফিরিয়ে দিও না, ওকে তুমি ফিরিয়ে দিও না। রাজুকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। আশা! ভাইয়া, ভাইয়া, তুমি এত নিষ্ঠুর, তোমার মনে কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। আসলে আসলে আমার আপন ভাই হলে। আশা! আসলে আমি ভুল করেছি। আরে পর কোনোদিন আপন হয় না, হতে পারে না। যা, চলে যা। যে রাজুর জন্য তুই এসেছিলি তার কাছে চলে যা। আমি আর বাধা দেব না। আমি কে? তুই আমার কে? আমার কেউ নেই, কেউ নেই। তুই তো পর। আরে মায়ের পেটের আপন বোনকেও ধরে রাখতে পারিনি। যা, চলে যা, চলে যা। ভাইয়া, কিসের ভাইয়া? কে তোর ভাইয়া? আরে আমার আপন বোন আশা আমার কথা রাখিনি।
তোমার আশা? তোর মতো, ঠিক তোর মতো আশা ভালোবেসেছিল এক বড় লোকের সন্তানকে। সেই নরপিশাচ হত্যা করেছে আমার বোন আশাকে। ভাইয়া, শুনতে চাস সেই বর্বর কাহিনী? তাহলে শুন।